হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি নুনের নতুন আরেকটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি। আজকে সকালের এই ভিডিওটা তোমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ ফর অল জব এক্সপিরিয়েন্স অফ ত্রিপুরা। কেন গুরুত্বপূর্ণ? কারণ আমরা এখানে তোমাদের বলবো যে আগামী দিনে একটা গ্র্যান্ড রিক্রুটমেন্ট আসতে চলেছে ত্রিপুরা একটা সরকারি দপ্তরে। এটাই কিন্তু আমরা আভাস পেয়েছি কোথা থেকে? আমাদের অনারেবল মিনিস্টার অফ ফুড, সিভিল সাপ্লাইজ, কনজিউমার অ্যাফেয়ার্স, ট্রান্সপোর্ট অ্যান্ড ট্যুরিজম শ্রী সুশান্ত চৌধুরী। উনি কিন্তু বলেছেন, যেটা প্রেস মিট হয়েছিল অন 6 ফেব্রুয়ারি 2024, মানে গতকালকে যেই একটা প্রেস মিটিং হয়েছিল ওটার থেকে আমরা কি কি জানতে পেরেছি যে তোমরা যারা জব এক্সপিরিয়েন্স আছো তোমাদের জন্য কি কি সুখবর অপেক্ষা করছে, মানে কি কি আগামী দিনে সরকারি চাকরি আসতে চলেছে ওটার ব্যাপারে আমরা এই ভিডিওতে কথা বলবো। ঠিক আছে, তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধুবান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও। সবাই যাতে এই ভিডিওটা দেখে, যারাই অধীর আগ্রহে বিভিন্ন চাকরির জন্য অপেক্ষা করছে, সবাই যাতে এই গুড নিউজটা সবাই যাতে এই ভিডিওর মাধ্যমে যাতে জেনে নিতে পারে। ঠিক আছে, সো শেয়ারিং ইজ মাস্ট। শেয়ার করলে ম্যাক্সিমাম মানুষ দেখবে আর অ্যাকর্ডিংলি এই চাকরিগুলোর জন্য সবাই কিন্তু প্রিপারেশন কিন্তু শুরু করে দেবে, মানে যা যা পড়াশোনা ওদের করতে হবে। তো চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি ইন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটস পাবে, এক্সাম পেপার অ্যানালাইসিস, কাট অফ, সমস্ত রকম এডুকেশন নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত ত্রিপুরার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে পাবে। তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। আমরা দায়িত্ব নিয়ে বলছি যেভাবেই হোক ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকম পরীক্ষার আপডেট, চাকরির প্রিপারেশনের ভিডিও, সমস্ত কিছু টাইম টু টাইম বিফোর দ্য লাস্ট ডেট এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার দায়িত্ব হচ্ছে আমাদের। সো তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করতে ভুলো না, যাতে আমরা নতুন ভিডিও আপলোড করলে তোমরা যাতে নোটিফিকেশনটা তোমাদের মোবাইলে যাতে চলে আসে। ঠিক আছে, সো আরেকটা কথা বলে দিই, আমাদের ফেসবুক পেজ আছে, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা লিঙ্কটা ক্লিক করে পেজটা লাইক বা ফলো করে দিও বা ফলো করতে পারো। আমাদের একটা টেলিগ্রাম গ্রুপও আছে, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। লিঙ্কটা ক্লিক করে তোমরা টেলিগ্রাম গ্রুপটা জয়েন করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলও আছে, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা চ্যানেলের লিঙ্কটা ক্লিক করে তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলটাও মানে জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট ওখানে শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো শুরু করছি উইদাউট ওয়েস্টিং মাচ মোর টাইম। আচ্ছা, এইবার দেখো, আমাদের শুরু করার আগে ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস তোমাদের সাথে আমরা একটা জিনিস শেয়ার করতে চাই, যে তোমাদের যেই সমস্ত এক্সামস এর ইন্টারভিউসগুলো আছে ত্রিপুরার, যেগুলো 2024-এ হবে, যেমন টিপিএসসি কম্বাইন্ড 3, ঠিক আছে, তারপর তোমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি, টিটি, এএডিসি সহ বিভিন্ন পরীক্ষা যেগুলো আপকামিং দিনে আসবে, ঠিক আছে, কোর্ট ক্লারিক্যাল, কোর্ট গ্রুপ ডি, আরও যেগুলো আসবে, সো ওইগুলোর জন্য আমাদের কাছে আছে নোটস। কি কি নোটস আছে দেখো, প্রথম হচ্ছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স নোট, জানুয়ারি থেকে ডিসেম্বর কমপ্লিট এক বছর 2023-এর নোট। ইংলিশ বাংলা দুটো ভার্সনই অ্যাভেলেবেল আছে। যেমন ইংলিশ ভার্সনে যেমন মানে কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকটা থাকে, তার সাথে রিলেটেড স্ট্যাটিক জিকেগুলিও কিন্তু আমরা রিমেম্বার দিয়ে মেনশন করে দিই, যেমন ইংলিশ ভার্সনে তেমন বাংলা ভার্সনের সেম একটা আছে। এটা হচ্ছে ওয়ান টাইপ অফ নোট। আরেকটা আছে কি ত্রিপুরা জিকে নোট, এটাও হাতের লেখা নোটস, যেমন বেঙ্গলি ভার্সন তেমন ইংলিশ ভার্সনে যেই সমস্ত কোশ্চেন্সগুলো ত্রিপুরার বিভিন্ন এক্সামস এন্ড ইন্টারভিউতে সচরাচর স্ট্যাটিক জিকে পার্ট থেকে জিজ্ঞেস করা হয়, ওইগুলো আছে। ঠিক আছে, নেক্সট আরেকটা কি আছে, ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভের ইন্টারভিউ কমপ্লিট নোটস, ত্রিপুরা পুলিশ কনস্টেবল ভাইভার কমপ্লিট নোটস। ঠিক আছে, সো এই নোটসগুলো তোমরা যদি আমার থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। এখানে হোয়াটসঅ্যাপও আছে, কল আছে। ইন আইদার অফ দ্য ওয়েজ ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। ঠিক আছে, চলো শুরু করছি। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। ঠিক আছে, তো তোমরা সবাই জানো যে কিছুদিন আগে কিন্তু একটা জব নোটিফিকেশন কিন্তু ক্যান্সেল করা হয়েছিল। সো আমরা তোমাদের বলেছিলাম, যেদিন ক্যান্সেল করা হয়েছিল ওই দিন নোটিশটা কিন্তু আমরাই কিন্তু সবার প্রথম তোমাদের জানিয়েছিলাম। ঠিক আছে, সো কোন নোটিশটা দেখো, এই যে এমপ্লয়মেন্ট অ্যাডভার্টাইজমেন্ট যেটা তোমাদের বেরিয়েছিল, 100টা পোস্টের জন্য জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর গ্রুপ সি পদে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তিটা কিন্তু বেরিয়েছিল কবে? 26/8 মানে 26 অগাস্ট 2022-এ বেরিয়েছিল ফ্রম দ্য ডাইরেক্টরেট অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, শিক্ষা ভবন, 4th ফ্লোর, অফিস লেন, আগরতলা, আন্ডার গভর্নমেন্ট অফ ত্রিপুরা। ঠিক আছে, এখানে ফিক্সড পে ছিল ফর 5 ইয়ার্স 16,050 টাকা পার মান্থ। ইউআরদের জন্য ছিল 51টা পোস্ট, এসটিদের জন্য ছিল 31টা পোস্ট, এসসিদের জন্য ছিল 18টা পোস্ট। ঠিক আছে, তো আনফরচুনেটলি কিছুদিন আগে কিন্তু তোমাদের 1 নভেম্বর কিন্তু এই পিআই রিক্রুটমেন্টটা কিন্তু ক্যান্সেল হয়েছিল।
ডিউ টু সাম আনঅ্যাভয়েডেবল রিজনস। কিন্তু আমরা বলেছিলাম যে ইট উইল কাম আউট অ্যাগেইন, এটা আবার বেরোবে, কারণ এগুলো ফিনান্স অ্যাপ্রুভড পোস্ট, এগুলো আবার বেরোবে, আবার মন্ত্রিসভায় উঠে এগুলো ক্যাবিনেটে অ্যাপ্রুভ হয়ে আবার এগুলো বেরোবে, ঠিক আছে। সো তারই ওই জিনিসটাই আজকে আমরা দেখতে পাচ্ছি। যে কি দেখতে পাচ্ছি, চলো। এই যে আমাদের মাননীয় মন্ত্রী যিনি, সেই সুশান্ত চৌধুরী, উনি যে প্রেস কনফারেন্স করেছেন, ওখানে উনি কি বলেছেন, যে দেখো এখানে লেখা আছে, সাংবাদিক সম্মেলনে পর্যটন মন্ত্রী মন্ত্রিসভার অন্যান্য সিদ্ধান্তের বিষয়ে জানাতে গিয়ে বলেন, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরে জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টরের পদে 226 জন নিয়োগের জন্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। ভেরি ভেরি গুড নিউজ সবার জন্য, ফর অল দ্য অ্যাসপিরেন্টস অফ ত্রিপুরা। তোমরা যারাই নিরাশ ছিলে যে পিআইটা ক্যান্সেল হয়েছে, আবার এটা বেরোবে কিনা, যারা তোমরা এটার জন্য প্রিপারেশন নিচ্ছিলে বা ফিজিক্যাল টেস্ট বা রিটেন যাদের ভালো হয়েছিল, তোমাদের জন্য আবার একটা গোল্ডেন অপরচুনিটি চলে এসছে। সেম রিক্রুটমেন্ট, আরো বেশি পোস্ট নিয়ে আসছে, ঠিক আছে, বেশি পোস্ট নিয়ে আসছে। প্রিপারেশন এখন থেকেই শুরু করে দাও। অল থ্যাঙ্কস টু আওয়ার গভর্নমেন্ট অফ ত্রিপুরা, যে এতটা প্রম্পট অ্যাকশন নিয়েছে, যে যেটা ক্যান্সেল হয়েছে ওটাকে এর মধ্যেই আবার কিন্তু পিআই নিয়োগটা কিন্তু শুরু করার জন্য কিন্তু গভর্নমেন্ট অফ ত্রিপুরা কিন্তু স্টেপ নিয়েছে, ঠিক আছে। সো এখানে কি বলেছে, জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টরের শূন্য পদে 226 জন নিয়োগের জন্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। এখন কনসার্ন ডাইরেক্টরেট অফ ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টসে যাবে, ঠিক আছে। একটা রিক্রুটমেন্ট বোর্ড গঠন করা হবে, ঠিক আছে। তো তারপর তোমরা ধরো বলতে পারো 1 মাস তো মিনিমাম 1 মান্থ থেকে 1 to 1.5 মান্থস তো লাগবেই, ঠিক আছে। সো ওটার ব্যাপারে আমরা তোমাদের বলে দেবো যে প্রবাবল কবে কবে এই জব নোটিফিকেশনটা বেরোতে পারে, ঠিক আছে। যেমন বাংলাতে আমরা লিখেছি, এবং দেখো ইংলিশেও সেম নোটিফিকেশনটা তোমরা দেখে রাখো। দ্য মিনিস্টার অলসো ইনফর্মড অ্যাবাউট আদার ডিসিশনস অফ দ্য ক্যাবিনেট সাচ এস দ্য অ্যাপ্রুভাল অফ দ্য রিক্রুটমেন্ট অফ 226 পিপল টু দ্য ভ্যাকেন্ট পোস্ট অফ জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর ইন দ্য ডিপার্টমেন্ট অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, ঠিক আছে। এটাই হচ্ছে তোমাদের জন্য গুড নিউজ বা সুখবর। তোমরা এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও, লেট হবে না, ঠিক আছে। লেট করো না, যে যখন বেরোবে তখন মানে করব। আমরা যা যা তোমাদের বলি যেগুলো বেরোবে, এগুলো কিন্তু বেরোয়, হয়তো 2 মাস টাইম লাগে কিন্তু বেরোয়। কিন্তু তোমরা যদি দেখতে চাও যে নাম্বার অফ ক্যান্ডিডেটসের হিসাবে এখন কিন্তু কম্পিটিশন কিন্তু অনেক বেশি। তাই তোমাদের এখানে যদি 226টা পোস্টের জন্য যদি 5000 স্টুডেন্টস অ্যাপ্লাই করে, এদেরকে টপকে তোমার তো চাকরিটা তো পেতে হবে না। তার জন্য কিন্তু তোমাদের কি করতে হবে, হার্ড ওয়ার্ক। তাই পড়াশোনা শুরু করে দাও, জিকে পড়ো, কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো, তারপরে অ্যাপটিটিউড যে আছে অ্যাপটিটিউড পড়ো, রিজনিং পড়ো, ঠিক আছে, ওইগুলো তোমরা পড়ো। তারপর মেইন জিনিস হচ্ছে তোমাদের কি, মেইন জিনিস হচ্ছে তোমাদের এখানে কি পড়তে হবে, পিআই সংক্রান্ত যা যা তোমাদের ওখানে বেসিক আছে, ঠিক আছে। আমরা অলরেডি পিআই, তোমরা রিক্রুটমেন্টের একটা থাম্বনেল আছে, তোমরা দেখে নাও, জুনিয়র পিআই রিক্রুটমেন্ট, ওখানে আমরা বলে দিয়েছিলাম যে কি কি সিলেবাস থাকবে ডিটেলস, ওটা তোমরা দেখে নাও। সেম সিলেবাসে কিন্তু এই নিয়োগটা আবার বেরোবে। ভেরি ভেরি গুড নিউজ ফর অল অফ ইউ, যে জুনিয়র পিআই ইনস্ট্রাক্টর পদে কিন্তু 226 জন নিয়োগের জন্য কিন্তু মন্ত্রিসভা অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। এখন তোমাদের জন্য হচ্ছে হার্ড ওয়ার্ক করে এই চাকরিটা তোমাদের পেতে হবে, ঠিক আছে। সো এই গুড নিউজটা তোমাদের মাঝে শেয়ার করার জন্য আমরা এই ভিডিওটা বানাচ্ছি। সো চলো দেখে রাখি কি কি এডুকেশনাল মানে শিক্ষার যোগ্যতা কি কি লাগবে। এগুলো কিন্তু মনে রাখবে রেগুলার পোস্ট হবে, 5 বছরের জন্য ফিক্সড থাকবে, তারপর কিন্তু এগুলো রেগুলার হয়ে যাবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে শিক্ষার যোগ্যতা কি কি লাগবে, যখনই এটা বেরোবে দেখো আগেরটা যেটা বেরিয়েছিল সেমই থাকবে, ঠিক আছে। মাধ্যমিক পাস্ট or equivalent from a recognized board along with participation as a player or sports person in games or sports at national level competitions organized by recognized federation or board by the government of India or Indian Olympic Association. The games or sports event participated by the candidate should be recognized games or sports events of Tripura Sports Council. তোমাদের কোনো গেমস বা স্পোর্টসে পার্টিসিপেশন করার সার্টিফিকেট থাকতে হবে, কোনো ফেডারেশন বা ন্যাশনাল লেভেল বা স্টেট লেভেলের বা ডিস্ট্রিক্ট লেভেলের কোনো তোমাদের গেমসে পার্টিসিপেট করার, তোমাদের বা ওখানে কোনো যদি মেডেল জিতে থাকো, ইট ইজ ওয়েল গুড এন্ড এনাফ, ঠিক আছে। এছাড়া তোমাদের যদি প্রাইজ হোল্ডার হয়ে থাকো স্টেট লেভেল কম্পিটিশনে, তাহলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর কি কি গেমসে তোমরা যদি পার্টিসিপেট করে থাকো, দেখো এখানে লেখা আছে যে প্রেফার্ড গেমস এন্ড স্পোর্টস কি কি হতে পারবে, মানে যেগুলোর মধ্যে সার্টিফিকেট থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। গ্রুপ এ মানে এই সমস্ত গেমসে যাদের সার্টিফিকেট আছে এদেরকে প্রেফারেন্স সবচেয়ে বেশি দেওয়া হবে। কি কি গেমস দেখো, ফুটবল, অ্যাথলেটিক, যোগা, জিমন্যাস্টিক, জুডো, সুইমিং। বা এছাড়া গ্রুপ বিতে কি কি আছে, খো খো, কাবাডি, হ্যান্ডবল, ভলিবল,
ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ক্রিকেট, ওয়েট লিফটিং, বাস্কেটবল, চেস, বা কি আছে, বা তোমাদের জন্য মানে যদি কোনো সার্টিফিকেট কোর্স থাকে ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, বা যদি থাকে ডিপ্লোমা কোর্স মানে যদি নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস বা স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া থেকে যদি কোনো ডিপ্লোমা কোর্স করা থাকে ইন এনি অফ দ্য স্পোর্টস রিলেটেড টপিক্স, তাহলেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বা তোমাদের যদি কি থাকে ব্যাচেলার ইন ফিজিক্যাল এডুকেশন, দেখো এটা দেখে রাখো সবাই যারা ফ্রেশার্স আছো, কি বলেছে এখানে ব্যাচেলার্স ইন ফিজিক্যাল, মানে ব্যাচেলার ডিগ্রি তোমাদের লাগবে ফিজিক্যাল এডুকেশন বা এর থেকে বেশি ব্যাচেলার বা তোমাদের মাস্টার ডিগ্রি যাদের আছে তোমরা কিন্তু ফিজিক্যাল এডুকেশনে ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি যেটা নাকি ইউজিসি অ্যাপ্রুভড, তাহলেও কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে, তোমাদের আর কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। যদি ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন বা এর থেকে বেশি কিছু থাকে তোমাদের কিন্তু আর কোনো গেম সার্টিফিকেট লাগবে না, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। ফ্রেশারদের জন্য কিন্তু একটা বিরাট সুযোগ, এটা আবার আসতে চলেছে 226টা পোস্টে কিন্তু নিয়োগ কিন্তু এর মধ্যেই তোমরা দেখতে পারবে, আমরা তোমাদের জানিয়ে দেবো যখন আমরা খবরটা পাবো যে কখন এটা বেরোবে, ঠিক আছে। আর ডিজায়ারেবল কোয়ালিফিকেশনে তোমরা সবাই জানো বাংলা, ককবরক, মানে যেগুলো আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ওইগুলোর মধ্যে যে কোনো একটা তোমাদের জানতে হবে। এখানে বয়সের ক্রাইটেরিয়া কি কি থাকবে দেখো, 18 থেকে 40 বছর থাকবে জেনারেল ক্যাটাগরিদের জন্য, ঠিক আছে। আর এসটি, এসসি বা পিএইচ বা যারা গভর্নমেন্ট সার্ভিস করছে এদের জন্য 18 থেকে 45 বছর পর্যন্ত বয়স হলে এটা অ্যাপ্লাই করতে পারবে তোমরা যখনই এটা বেরোবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এডুকেশনাল কোয়ালিফিকেশনস আর বয়সের ক্রাইটেরিয়াটা কি কি হবে, ঠিক আছে। এবার চলো আমরা নেক্সট দিকে চলে যাই। এইবার দেখো এখানে আমরা তোমাদের একটা প্রবাবল ডেট বলে দেবো যে নিউ জব এড অফ ফিজিক্যাল ইনস্ট্রাক্টর টু বি আউট বাই মার্চ। দেখো এখন ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে, মন্ত্রিসভা অ্যাপ্রুভ করেছে, যেটা আমরা জানতে পেরেছি ফ্রম দ্য প্রেস মিট অফ আওয়ার অনারেবল মিনিস্টার, আমরা জানতে পেরেছি। এখন তোমাদের দায়িত্ব হচ্ছে কি, তোমাদের দায়িত্ব হচ্ছে জাস্ট প্রিপারেশনটা কন্টিনিউ করা, কারণ যেহেতু অ্যাপ্রুভ হয়ে গেছে, অ্যাপ্রুভ মানেই কিন্তু ফিনান্সের কনকারেন্স পেয়ে গেছে, কনকারেন্স মানে ফিনান্সের অ্যাপ্রুভেল পেয়ে গেছে, ফিনান্সের অ্যাপ্রুভেল পাওয়ার পরে কিন্তু ক্যাবিনেটে কিন্তু অ্যাপ্রুভ হয়, তারপর চলে যায় কনসার্ন ডিপার্টমেন্টে ফর মানে ডিপার্টমেন্টে যাওয়ার পর ওনারা কিন্তু একটা রিক্রুটমেন্ট বোর্ড গঠন করেন, তারপর বিভিন্ন যা যা প্রসেস আছে ওইগুলো কিন্তু ফাইনালাইজ করেন থ্রু ফাইল মুভমেন্ট, মানে ফাইলের মাধ্যমে সবকিছু লিখে লিখে কিন্তু অ্যাপ্রুভ করে, তারপর কিন্তু একটা কিন্তু বেরোয়। তো যে কোনো সময় তোমরা দেখতে পারো যে ফিজিক্যাল ইনস্ট্রাক্টরের জুনিয়র পিআই কিন্তু ফিজিক্যাল ইনস্ট্রাক্টরের কিন্তু 226টি পোস্টের রিক্রুটমেন্ট কিন্তু আবার বেরিয়ে যাবে যে কোনো সময়, এনি টাইম ইট মে বি আউট। তাই এখন থেকে তোমরা প্রিপারেশন শুরু করো, তবে আমরা বলছি মার্চের মধ্যে এটা বেরিয়ে যাবে, মার্চ এন্ড বা এপ্রিলের শুরুর দিকে, এপ্রিল স্টার্টের মধ্যে এটা বেরিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা। তোমরা এখন থেকেই প্রিপারেশন শুরু করে দাও যাতে তোমরা এই চাকরি যাতে পেতে পারো। আমরা তোমাদের গাইডেন্স দিয়ে দেবো, যখনই বেরোবে এটা সংক্রান্ত কোনো আপডেট থাকলে তোমরা সমস্ত কিছু আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। সো এই গুড নিউজটা তোমাদের মাঝে আমরা শেয়ার করতে এসেছিলাম, কারণ তোমরা জানো কোনো কিছু যখন চাকরি সংক্রান্ত, পরীক্ষা সংক্রান্ত আপডেট কোনো কিছু যখন ত্রিপুরার আমরা পেয়ে যাই সাথে সাথে তোমাদের সাথে কিন্তু আমরা শেয়ার করে দিই, ঠিক আছে। তো চলো ভিডিওটা এতটুকু দেখে লাগলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, প্লিজ শেয়ার করো এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু বান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে সবাই যাতে এই ভিডিওটা দেখে এই আপকামিং গুড নিউজটার ব্যাপারে সবাই যাতে জেনে নিতে পারে। আর তোমার যদি ত্রিপুরার বিভিন্ন আপকামিং এক্সামস এন্ড ইন্টারভিউসের প্রিপারেশনের জন্য নোটস লাগে, আমাদের কাছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স নোট জানুয়ারি থেকে ডিসেম্বর 2023 কমপ্লিট নোটস, ত্রিপুরা জিকে, ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ, ত্রিপুরা মানে পুলিশ কনস্টেবল ভাইবার নোটস সবকিছু অ্যাভেলেবল আছে, একদম ডিটেলস ওয়েতে দেওয়া আছে, একদম এক্সাম সেন্ট্রিক নোটস। সো এই নোটসগুলো তোমরা যদি আমার থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এখনই আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164, ঠিক আছে। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে তোমরা আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে, আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। কোনো আপডেট, চাকরি সংক্রান্ত পরীক্ষার আপডেট, প্রতিযোগিতামূলক পরীক্ষা, কম্পিটিটিভ এক্সাম ত্রিপুরার সমস্ত আপডেট আমরা দেন তোমাদের মাঝে শেয়ার করে দেবো। তোমরা শুধু তোমাদের বিশ্বাসটা আমাদের উপর একটু রেখো, আর তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ যারাই ত্রিপুরার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে ওদেরকেও স্টাডি ইউনিয়ন চ্যানেলটার নামটা রিকমেন্ড করে দিই, এতটুকুই আমরা চাই, ঠিক আছে। আমরা আছি, তোমরা সামনের দিকে এগিয়ে যাও, ঠিক আছে। চলো, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।